রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এদিকে ওসমান হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদাসীনতার কারণে গণহত্যাকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে। ওসমান হাদিকে দেখতে গিয়ে এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। বিস্তারিত জুবায়ের প্রধানের রিপোর্টে। ঢাকা মেডিকেলে প্রায় ৫ ঘন্টার চিকিৎসা শেষে গুলিবিদ্ধ ওসমান হাদিকে বহন করা এই বিশেষায়িত অ্যাম্বুলেন্সের গন্তব্য এভার কেয়ার হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য রাত ৮:৩০টার দিকে এভার কেয়ারে নেওয়া হয় ওসমান হাদিকে। তারপর থেকে এভার কেয়ারের সামনে বাড়তে থাকে তার সমর্থক, উৎসুক জনতা আর রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়। হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাদিকে দেখতে এসে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা জানান, হাদির অবস্থা সংকটাপন্ন। হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানান তিনি। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না, মাঠ ছাড়ব না। ডাকসু ভিপি সাদিক কায়েম জুলাইয়ের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের উদাসীনতার কারণে গণহত্যাকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে। আর আলাদা সংবাদ সম্মেলনে ওসমান হাদির উপর হামলাকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। সুতরাং ওসমান হাদিকে ২৪ ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই জুলাই প্রজন্ম আমরা রক্ত দিতে শিখে গেছি, আমরা কাউকে ভয় পাই না। কেউ আমাদেরকে যদি ভয় দেখাতে চান, কেউ যদি আবার সন্ত্রাস কায়েম করতে চান, কেউ যদি এই ধরনের গুপ্ত হত্যা চালাতে চান, তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না। এ সময় হাদির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে। হাদির উপর হামলার প্রতিবাদে শনিবারে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাতে এভার কেয়ারে ওসমান হাদিকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এ সময় তিনি হাদির চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।